আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শুরু করছে আজকের টপিক। গ্রাম গঞ্জে, শহরে, বন্দরে সব জায়গায় একটা কথা প্রচলিত আছে যে হাতি মরলেও লাগ, বাঁচলেও লাগ। সরকারি চাকরিজীবী টাকার মেশিন বা টাকার গাছ। আপনি, হ্যাঁ আপনাকেই বলছি, আপনি একজন দৈনিক দিনমজুরি। আপনি দৈনিক 490 টাকা যদি আপনি ইনকাম করেন, তাহলে আপনি অফিস সহকারীর চেয়েও বেশি বেতন পান, বেশি টাকা ইনকাম করেন। আপনি যদি 600 টাকা ইনকাম করেন দৈনিক, তাহলে একজন সৈনিকের থেকেও আপনি বেশি টাকা ইনকাম করেন। আপনি যদি 900 বা তার বেশি টাকা ইনকাম করেন, তাহলে একজন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার সমান আপনি ইনকাম করেন। আর আপনি যদি 1200 টাকা বা তার আশেপাশে ইনকাম করেন, তাহলে আপনি প্রথম শ্রেণীর একজন কর্মকর্তাকে ধরে ফেলেছেন। সরকারি চাকরিজীবীদের অধিকাংশেরই দৈনিক মজুরি 480 থেকে 900-র ভিতরে সীমাবদ্ধ, যা হর হামেশাই একজন ঝালমুড়িওয়ালা, একজন ফুচকাওয়ালা, একজন রিক্সাওয়ালা বা একজন ভ্যানওয়ালা ইনকাম করে প্রত্যেক দিন। এটা নিতান্তই স্বাভাবিক কথা যে একজন দিনমজুরির থেকে একজন সরকারি কর্মচারীর লাইফস্টাইল সম্পূর্ণ ভিন্ন হবে, বা তার চলার মান অন্য রকমের হবে, যা একজন ঝালমুড়িওয়ালা বা একজন রিক্সাওয়ালা সেইভাবে সেই গেট আপ নিয়ে এসে চলতে পারবে না। কিন্তু একজন ঝালমুড়িয়া বা একজন দিনমজুরি বা একজন ব্যবসায়ী মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করার সুযোগ থাকলেও একজন সরকারি চাকরিজীবীর সেই সুযোগটা নাই। সরকারি চাকরিজীবীর শেষ বেতন বৃদ্ধি পেয়েছে 2015 সালে। যাদের অবৈধ ইনকাম এবং হারাম ইনকাম আছে, তাদের কথাটা সম্পূর্ণ ভিন্ন। আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা সরকারি চাকরিজীবী তাদের অধিকাংশই ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত। তারা প্রতি মাসের যে বেতন পায় সেই বেতন দিয়ে তারা চলতে পারে না। তাই এই কথাটা ভুলে যান, সরকারি চাকরিজীবীরা যে বেতন পাচ্ছে তারা বেহেশতে বসবাস করতেছে, তারা অনেক সুখে আছে, এই কথাটা সম্পূর্ণ ভুলে যান। হর হামেশাই একজন কর্মচারী যে কয় টাকা বেতন পায়, তা একজন অটোওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা বা একজন সবজিওয়ালা, একজন ফুচকাওয়ালা, ঝালমুড়িওয়ালা তার থেকেও বেশি ইনকাম করে। যদি ভিডিওটি কারোর একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।